আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভিডিওটা বানাইতে চাইনি, তারপর চিন্তা করলাম যে আমার বানানোটা খুবই জরুরি, কারণ ইতিমধ্যে আমি কম্বোডিয়া নিয়ে আরো দুই একটা ভিডিও দিছি, যে ভিডিওটা অনেক ভাইরা দেখছে, অনেক ভাইরা আমাকে নক দিছে, অনেক ভাইরা আমার কাছে হেল্প চাচ্ছে। কিন্তু একটা জিনিস ক্লিয়ার করার জন্য এখানে মনে করেন যে মানে কম্বোডিয়া এমন একটা জায়গা হয়ে গেছে আমাদের বাংলাদেশিদের মধ্যে, বা এত পরিমাণ দালাল হয়ে গেছে, মানুষের প্রতারণা করতেছে। মানে ভিডিও না বানায় পারি না মানুষকে সতর্ক করার জন্য। ভাই আমি নেই, আমি পাঠাই এমন কথা আমি কখনোই বলি না। সো দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, দেখে বুঝবেন যে আমি কি বোঝানোর চেষ্টা করছি, কি জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অনেক ভাই আসলে কি করে, কথাগুলো ভালো করে বুঝানো, ভিডিও শুরুতে একটা টাইটেল দেখছে, একটা থাম্বনেল দেখছে, দেখে একটা বাজে কমেন্ট করে দিছে। ভাই বাজে কমেন্ট করাটা খুব সহজ, কিন্তু আপনি যে কমেন্টটা করতেছেন ওই কমেন্টের কারণে আরেক ভাই এই জায়গা মনে করেন হয়তো বা কি বলে ডিমোটিভেট হচ্ছে, সে যাইতে আপনার চাচ্ছে কিন্তু সে প্রতারণা হচ্ছে। সো এটা দেখলে হয়তো আপনাদের উপকার হইতে পারে। তো যাই হোক, কথা আর বাড়াবো না। যারা আমার চ্যানেলে পুরান ভিডিওটা দেখতেছেন, সাবস্ক্রাইবার আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। অনেকেই আছে আপনার কম্বোডিয়া যেতে যেতেছে অনেক বড় বড় অ্যামাউন্ট দিয়ে। যাক, পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করতেছি। অনেকেই যেতে যেতেছে, তাদের হয়তো উপকার হতে পারে ভিডিওটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যাক, চলে যায় আমাদের মেইন কথায়। কম্বোডিয়া কম্বোডিয়া এমন একটা জায়গা, যে জায়গাটা আপনার বাঙালিরা বেশিরভাগই, বাঙালি যারা আছে তারা যাওয়ার পরে হারাম পয়সা কামাইতে হয়। হালাল ভাবে পয়সা কামানোটা খুবই কষ্টকর। কম্বোডিয়াতে ইনকামটা অত বেশি না, আপনার হালাল ভাবে ইনকাম সোর্স খুবই কম। যাওয়ার পরে আপনার এই দালালের মাধ্যমে পড়তে হয়, পয়রা নানান ভাবে ধোকা খাইতে হয়। আপনাকে বলে নিয়ে যায় 50,000 টাকা বেতনের কথা, নিয়ে দেয় 25,000 টাকা। সো আপনি যে 7 লাখ, 8 লাখ, 5 লাখ এরকম টাকা সবার কাছ থেকে নিতে আসে। ভাই এত টাকা কি আদৌ লাগে? কম্বোডিয়া কি এমন দেশ যে আপনার গেলে এত টাকা লাগবে? হ্যাঁ, আপনি যদি হারাম পয়সা কামাইতে চান, ক্যাসিনো থেকে কামাবেন, তারপরে মানুষের সাথে প্রতারণা করে কামাবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আসলে হারাম পয়সা কামানোর জন্য আপনি একটা দেশে যাবেন বা ওই স্বপ্ন নিয়ে যায়, আমার মনে হয় না এতে ভবিষ্যৎ খুব ভালো হয়। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারটা নিয়ে আমি আসলে মন্তব্য করতে চাই না। কিন্তু আমি যেটা বলতে চাই যে অনেক ভাই বুঝে না, জানে না আসলে কি, তারা 5 লাখ, 6 লাখ, 7 লাখ। এক ভাই আমাকে মেসেজ দিছে, 7.5 লাখ টাকা তার কাছে চাইছে। কম্বোডিয়া নিয়ে তাকে দিবে, তাকে ওয়ার্ক পারমিট দিবে, তাকে কম্পিউটার টাইপিং এর কাজ দিবে। ভাই 7.5 লাখ টাকা কম্বোডিয়া! কম্বোডিয়া যেতে সর্বোচ্চ আপনি নিজে নিজে যান না, ওই জায়গায় যাওয়ার পরে আপনি নিজেই মনে করেন ওই জায়গায় পারমিট করতে পারবেন, আপনি নিজে ওই জায়গায় আপনার ভিসা এক্সটেন্ড করতে পারবেন, বিজনেস ভিসা করতে পারবেন। ওই জায়গায় যাওয়ার পরে $300 থেকে $500 ভিতরে আপনার সর্বোচ্চ খরচ হবে। ওই জায়গায় যায় যদি আপনার আপনি পারমিট করতে চান, আপনি থাকতে চান, ওই জায়গায় কাজ করতে চান, আপনি করে নিতে পারবেন। সো এখান থেকে আপনি কিন্তু ইজিতে আপনি একটা ট্যুরিস্ট ভিসা করেন, আপনি একটা ই ভিসা, এখন কম্পিউটার ভিসা অত বেশিও না, 6,000, 7,000, 8,000 টাকা এর ভিতরে আপনি মনে করেন যে ই ভিসা করতে পারতেছেন। তারপর আপনি একটা আপডাউন টিকিট কাটেন, যান ওই দেশে। যাওয়ার পরে পরিস্থিতি দেখেন ভাই কিরকম কি, থাকেন কিছুদিন, আপনি নিজেই বুঝতে পারবেন। যে যাচ্ছে সে গিয়ে 1 সপ্তাহ থাকার পরে পরিস্থিতি দেখার পর সে বুঝে, কিন্তু বুঝে না যে তা না। আপনারা কি করেন, আগে থেকে 5 লাখ, 6 লাখ টাকা কন্ট্যাক্ট করে যান। যাওয়ার পর মনে করেন ধরা খান, আপনারা বেচে দিতেছে বা আপনার কাছ থেকে বেশি টাকা নিতেছে। ভাই টাকা তো আর মনে করেন যে গাছে ধরে না। নিজের জায়গা জমি বেচা আপনার দরকার কি প্রতারণা করার? নিজেদের বুদ্ধিরা খাটায় ভাই আপনি আরেকটা দেশে যাওয়ার পরে আপনাকে ভাই শিখাই দিতে হয় না, কিছু শিখাই দিতে হয় না, পরিস্থিতি মানুষকে শিখায় না। যে আমি ওই দেশে কাউরে চিনি না, আমি যাই কিভাবে কি করবো? আর ভাই ঘুরতে যান, ঘুরতে গেলে তো আপনার কাউরে চিনা লাগবে না, এমনি আপনার বহুত মানুষ পাবেন। পরিচিত অনেকেরই আছে, যে আপনার পরিচিত লোক আছে, তার সে বলতেছে এই জায়গায় আসো, আসার পরে আমি ব্যবস্থা করবো। তাহলে আপনার দালাল ধরে 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা দিয়ে কেন যেতে হবে? আপনি নিজে ট্রাই করেন, একটা ই ভিসা করেন, ই ভিসা করে আপনি ট্যুরিস্ট ভিসা যান না, জেনুইন ভাবে ঘুরতে যান। আপনি আপনার কম্বোডিয়া সমস্যা হচ্ছে, আপনি সাথে থাইল্যান্ড যান, আপনি সাথে সিঙ্গাপুর যান, যে কোনো একটা আপনি অ্যাড করে যান, সমস্যা কি? আপনি ট্যুরিস্ট ভিসা অরিজিনাল ভাবে আপনার খরচ হবে কত? সর্বোচ্চ 1.5 লাখ টাকা সর্বোচ্চ। আপনি আরেকটা দেশ যদি অ্যাড করে নেন, তাও নিলে আপনার 2 লাখ টাকা খরচ হবে ভাই। তো 7 লাখ টাকা থেকে তো বাঁচতেছেন। ওই জায়গায় যাওয়ার পর আপনি $500 মনে করেন যদি যায়, এত যাবে না, $3 থেকে $500 ভিতরে আমি যতটুকু জানি, বা আমার পরিচিত আছে কিছু, তারা কাগজপত্র ওরকম ভাবে করছে, আমার মাধ্যমে অনেকে ভিসা করে গেছে। তো যাই হোক, ওইদিকে না যাই। তো আপনি যাওয়ার পরে নিজে যদি যা দেখেন, আবার পরিচিত যারা আছে, বা 2-4 দিন আপনি যদি ওখানে থাকেন, দুই একটা কাজে আপনি দেখেন, দেখার পরে যে মনে হয় না এই দেশে আমি থাকতে পারবো, এই দেশে থেকে আমি কিছু করতে পারবো, পয়সা কামাইতে পারবো, তারপরে আপনি টাকা দিয়ে 500 লাগুক আর 300 লাগুক, আপনি ডলারটা খরচ করে তারপরে আপনি ওয়ার্ক পারমিট করে নেন। যদি ওখানে যে আপনার দালাল ওয়ার্ক পারমিট করতে হয়, সেক্ষেত্রে আপনি 2 টাকা বেশি দিয়ে ওয়ার্ক পারমিট করেন, 300 জায়গায় আপনি 500 দেন না, সমস্যা নেই। কিন্তু না যাই না, আগেই 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা খরচ করে ভাই কম্বোডিয়া এইভাবে কেউ যায় না। কম্বোডিয়া নিয়ে আমি বললাম না, আগেও ভিডিও করছি, ওগুলাতে আমি অন্য কিছু বোঝানোর চেষ্টা করছি। এই ভিডিওটাতে আমি ডিফারেন্ট কিছু বোঝানোর চেষ্টা করলাম। কারণ অনেক দালাল ভাই আছে এখানে আসবে, নানান বিধি কমেন্ট করবে, কারণ তাদের মনে করেন যে ক্ষতি হইতেছে আমার দ্বারা। এরকম আমার আগের ভিডিওগুলোতে অনেক অনেক ধরনের কমেন্ট করছে, এতে আমার কিচ্ছু যায় আসে না কে কি কমেন্ট করলো ভাই। আমার কথা, আমি চেষ্টা করছি আপনাদের সতর্ক করার জন্য। হয়তো আমার দ্বারা যদি একজন মানুষ উপকৃত হয়, আমার এতেই সার্থকতা ভাই। আপনারা আমার ভিডিও দেখলে বা কেউ আমার কাছে আইসা কম্বোডিয়া যেতে চান, আমার 2 টাকা ইনকাম নাই, আমি এইভাবে আসলে ইয়েও করি না। হ্যাঁ,
আপনাদের ই ভিসা করতে হয়, যাইতে চান আপনাদের টিকেটের হেল্প লাগবে, টিকিট করে দেওয়ার চেষ্টা করবো। আপনাদের ভিসা অনলাইনে ভিসা করবেন, সেটা করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি পাঠায় দিব আপনার কাছ থেকে লাখ লাখ টাকা নিব, ওই ধরনের কাজ আমি করি না, বা আমার করার মতো কোনো ইয়াও নেই। তো যাই হোক, আশা করি আপনাদের উপকার হবে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা, অনেক বন্ধু প্রতারণার হাত থেকে হয়তো বাঁচতে পারে। তো যাই হোক, আর বেশি লম্বা করবো না, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।